বন্ধু সে তো বিপদে আপদে সব সময় পাশে থাকবে, আর সেটাতেই পরিচয় লাভ করবে একজন প্রকৃত বন্ধুর। আর সেটাই এবার প্রকাশ পেয়েছে তামিম ইকবালের কাছ থেকে। তার ভেরিফাইড ফেসবুকে তামিম ইকবাল যেটা লিখেছেন সেটা দেখে আমি নিজেও অবাক হতে বাধ্য হয়েছি। সাকিব আল হাসানকে নিয়ে পোস্ট করায় যারা এখন আমাকে নিয়ে সমালোচনা করেছেন তাদেরকে বলি, সাকিব আমার ফ্রেন্ড, মানে বেস্ট ফ্রেন্ড। বর্তমানে তার সাথে আমার বেশি একটা কথা হয় না, তার মানে তো এই নয় যে তাকে নিয়ে আমি কোনো পোস্ট করতে পারবো না। বিপদে তো বন্ধুই পাশে থাকবে এবং আমি এখন এই সময়ে তার পাশে থাকতে চাই। আর সর্বশেষ ধন্যবাদ জানিয়ে পোস্টটি শেষ করেন তামিম ইকবাল। তার ভেরিফাইড ফেসবুক পেজে এমনটাই পোস্ট করেছেন তামিম ইকবাল। 31শে আগস্ট বাংলাদেশ সময় সন্ধ্যার সময় এই পোস্টটি করেন। সাকিব আল হাসান আসলে বর্তমান সময়ে কেমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে সেটা আর কারো অজানা নয়। গার্মেন্টস শ্রমিক হত্যা মামলার আসামি এক প্রকার দেয়া হয়েছে সাকিব আল হাসানকে। এখন পর্যন্ত সে নির্দোষ নাকি দোষী সেটা প্রমাণ করবে বাংলাদেশ কোর্ট। সাকিব আল হাসান মানসিকভাবেও বিপর্যস্ত, কেননা এমন একটা সিদ্ধান্ত তার বিপরীতে যাবে সেটা যেন কখনোই ভাবেননি তিনি নিজেও। আর ক্রিকেট সমর্থকরা তো এক প্রকার সাকিবকে নিয়ে যে মন্তব্য করেছেন সেটা দেখলেও আমরা নিজেই অবাক হতে বাধ্য হই। শুধু তাই নয়, তার দলের সতীর্থ মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম নিজেও জানিয়েছেন, সাকিব আমাদের একজন সতীর্থ নয়, শুধু সে আমার একজন ভালো বন্ধু। তাকে নিয়ে বর্তমান সময়ে যেটা চলেছে সেটা সত্যি আমাদের জন্য অনেক বড় লজ্জাজনক। এই সকল বিপদের সম্ভাবনা খুব দ্রুতই আমরা সমস্যার সমাধান চাই। কিন্তু সাকিব যদি নির্দোষী হয় তাহলে এবার ভক্তদের মনে নতুন করে ভালোবাসার জায়গা করে নিতে পারবেন তিনি। শুধু ক্রিকেটে নয়, রাজনীতি অঙ্গন থেকে শুরু করে মানুষ হিসাবেও অলরাউন্ডারের খেতাবটা ধরে রাখার পাশাপাশি এবার একটা চ্যালেঞ্জ রয়েছে সাকিব আল হাসানের জন্য।